This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরা বার্তা দেওয়ার তিনি চেষ্টা করছেন। তিনি বারবার কিন্তু একটা কথা গতকালকে বলেছিলেন, এই যে জবাব সে জবাব বাংলার মানুষ দেবেন, ভোটে দেবেন, এই বার্তা তিনি বারবার দিয়েছেন। সঙ্গে থাকো, কারণ আরো একটা বিষয় আমাদের নজর রাখতে হচ্ছে। এজেন্সি সংঘাত নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডিকে লাগিয়ে তৃণমূলকে দমানো যাবে না, বাংলার মানুষ দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। তাহেরপুরের সভা থেকে আক্রমণ অভিষেকের। এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে, তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। আজ সভা থেকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কোথাও গিয়ে আজকে তাহেরপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে ছবিগুলো দেখলো, গতকাল গোটা দেশ যে ছবিটা দেখলো, তা নিয়ে এবার কি মুখ খুলবেন? এজেন্সি নিয়ে কি বলতে পারে না, ঠিক সেই মতোই কিন্তু আজকে তাহেরপুরের সভা থেকে এবং বিজেপিকে আক্রমণ করে যে কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, কোনো এজেন্সি দিয়ে কিচ্ছু হবে না, তৃণমূলের কাছে মানুষ আছে। ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের প্রতিবাদ, পাশাপাশি বিজেপির প্রতিবাদও শুরু হয়ে গেল এই মুহূর্তে শহরের রাস্তা অর্থাৎ মিছিল নগরী কলকাতা। এই মুহূর্তে এজেন্সি নিয়ে সংঘাত চরমে, এবং গতকাল সংঘাতের পর আজ আমরা যেটা দেখলাম প্রতিবাদ মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল, একই সঙ্গে প্রতিবাদে বিজেপিও। একদিকে ধর্মতলার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বিজেপির প্রতিবাদ, এবং আরেকদিকে আমরা দক্ষিণ কলকাতায় নজর রাখছি, কারণ সেখানে বেশ কিছুটা মিছিল এগিয়েছে। আমাদের প্রতিনিধিরা দুদিকের ছবি আপনাদের জন্য তুলে ধরছে এই মুহূর্তে। একদিকে আমরা দেখতে পাচ্ছি এজেন্সি, গতকাল যে টানটান আমরা একটা ছবি দেখলাম সারাদিন ধরে, ইডি মমতা সংঘাত আর তারই প্রতিবাদ আজকে মিছিল। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, ধর্মতলার ছবিটাও জানার চেষ্টা করবো। সুশোভন আমাদের রিপোর্টার রয়েছেন সেখান থেকে। সুশোভন, কি দেখছো? দেখো, বিজেপির তরফ থেকে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে। তারা যে বিক্ষোভ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে সেই বিক্ষোভ কর্মসূচি করবে, এবং জমায়েতের জন্য তোমাকে মূলত দেখাবো যে একেবারে ভয় না দেখতে পাচ্ছ যে একেবারে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং যারা এখানে বিজেপির যারা সমর্থক তারাও কিন্তু রয়েছেন। আজকে আপনাদের কি কর্মসূচি? গতকাল যে ঘটনা ঘটেছে, নজিরবিহীন ঘটনা ঘটেছে, রাজপথে, চায়ের দোকানে, সেলুনে মানুষ ধিৎকার দিচ্ছে যে এত লোকের বাড়িতে ইডি গেল, পার্থর বাড়িতে গেল, অনুব্রত বাড়িতে গেল, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গেল, জীবন চার বাড়িতে গেল, কেন প্রতীক জৈনের বাড়িতে উনি চলে গেলেন? ভয় না পেলে বেড়াল গাছে ওঠে না, সেটাই তুলে ধরেছি আজকে। দেখতে পাচ্ছ যে একেবারে যে বিজেপি সমর্থক, সেই বিজেপি সমর্থকদের জমায়েত কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং তারা বলছেন তারা কিন্তু এখানে আজকে কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এবং অন্যদিকে কিন্তু তাদের হাতে একাধিক পোস্টার
তারাও কিন্তু রয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেই পোস্টার কিন্তু একেবারে তারা হাতে নিয়ে তারা কিন্তু যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা বর্তমানে করে যাচ্ছেন। তবগ্ন ঘোষ তিনিও রয়েছেন এবং ইতিমধ্যে তিনি কি আইন নিয়ে পালিয়ে গেছেন, ওনার রাস্তায় চোরেদের উনি প্রোটেকশন দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাজ একটা প্রাইভেট কোম্পানির কোথায় রেড হচ্ছে সেখানে যাওয়া, হাওয়ালা কয়লা চোর যারা রয়েছে মুখ্যমন্ত্রীর কাজ তাদের প্রোটেকশন দেওয়া। মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন তাদের ফাইল নিয়ে, মানুষের পরিষেবা দিতে পারেন না। কয়লা চোর, হাওয়ালার কাণ্ডে যারা যুক্ত তাদের প্রোটেকশন দিচ্ছেন, লজ্জা করছে না? আপনারা বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চালাবেন? বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে কলকাতার বুকে, কলকাতার হাটে আজকে এই বিক্ষোভ চলছে, সারা বাংলায় এই বিক্ষোভ চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই, এই চোরেদের পদত্যাগ চাই। একেবারে দেখা যাচ্ছে যে যারা মূলত ইডি মমতার সংঘাত মামলার মধ্যে বিস্ফোরক ইডির আইনজীবী শুনানির আগেই ফোন হ্যাকের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। হ্যাক হয়েছে হোয়াটসঅ্যাপও, কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না দাবি ইডির আইনজীবী। আর কি দাবি করলেন তিনি, কি জানতে পারছি আমরা? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী জানাবেন। শ্রাবন্তী, বিস্ফোরক অভিযোগ করেন ইডির আইনজীবী মঞ্জিরা। আদালতে যখন কেউ প্রবেশ করতে পারছিলেন না, কোনো প্রকারে ধীরাজ ত্রিবেদী, যিনি ডেপুটি সলিসিটর জেনারেল সেন্ট্রালের, তিনি আসেন এবং বলেন যে এত ভিড় হয়েছে, এর কারণ কি, ইচ্ছা করে কি ভিড় করা হয়েছে। একই সঙ্গে তার অভিযোগ যে দুপুর 2:30 থেকে মামলা, অথচ 1:30টার সময় তিনি হঠাৎ দেখেন হোয়াটসঅ্যাপ সম্পূর্ণরূপে হ্যাক করা হয়েছে, তার ফোন হ্যাক হয়ে গেছে। তিনি যখনই কাউকে ফোন করতে যাচ্ছেন সেই ফোনটা অন্যত্র চলে যাচ্ছে। টাকা চাওয়ার দাবি করা হচ্ছে, কেউ 50 লাখ টাকা চাইছেন, কেউ টাকা দিয়ে হেল্প করার কথা বলছেন। স্বয়ং ডিএসজি এই অভিযোগ যখন করছেন তখন অন্য পক্ষে যারা আইনজীবী তারা তাকে থামিয়ে দেন এবং বলেন যে আগে মামলাটা শুরু হোক, তারপরে এই ধরনের অভিযোগ তিনি আদালতের সামনে আনবেন। ইতিমধ্যেই মামলায় প্রচুর, ওই এজলাসে প্রচুর সংখ্যক মানুষ ঢুকে যাওয়ার ফলে ধীরাজ ত্রিবেদী তিনি এজলাসে আর কোনো মন্তব্য করতে পারেননি। পরবর্তী সময় এজলাস থেকে বেরিয়ে তিনি সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেন যাতে একটা অভিযোগ করা যায়, তারও কথা তিনি বলেন। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে আজকের যখন এই ধরনের মামলা ছিল তখন এসবি রাজু, তারও অ্যাপিয়ার হওয়ার কথা ছিল।